আমার জীবন চলে যাইতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা আমার থেকে চলে যাবে না। সুবহান। সেই হুবহাবকে আরো রাগান্বিত অবস্থায় তিনজন গোলাম নিযুক্ত করলো। জালবিব তার গোলামদেরকে বলল, তোমরা যদি হুবহাবের জেহেন থেকে, অন্তর থেকে এরকম মুহাম্মদ নামের ভূত তাড়াইতে পারো, ধর্মের ভূত তাড়াইতে পারো, তাহলে তোমরা আজাদ। বলে যে গোলামরা বলতেছি এটা তো একটা সহজ কাজ, এটা আমরা পারবো। সকলে মিলে এরকম দূর, অনেক দূরে একটা মাঠ রয়েছে, সেই মাঠে নিয়ে যে জালবিবকে তারা রাত দিন পর্যন্ত প্রহার করা শুরু করে দিল। এক পর্যায়ে তিনজন ব্যক্তি পর্যন্ত মারতে মারতে ক্লান্ত হয়ে গেল। আর যখন 3 দিন অতিবাহিত হলো, অতিবাহিত হওয়ার পর জালবিব হুবহাব তার অন্তরের মধ্যে আল্লাহর ইশক, আল্লাহর মহব্বত ঢুইকা গেছে। ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গেই হুবহাব সে আল্লাহর কাছে রুনাজারি করতেছে, কান্না করতেছে, ওগো আল্লাহ, এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কেউ নাই সাহায্য করার মতো। ওগো আল্লাহ, তুমি আমাকে এই মুহূর্তে সাহায্য করো। আল্লাহর পক্ষ থেকে গায়বী মদদ আসলো হুবহাবের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার শিকল বান্দা যা কিছু আছিল সব কিছু খুলে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আযাব থেকে রক্ষা করলেন। পরে মুসলমান হয়ে যাব। হুবহাব সেখান থেকে রওনা শুরু করলেন রাত্রি বেলায়। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে হুবহাবের রাস্তাটাকে সংকীর্ণ করে দিলেন। সকাল বেলায় সেই 8000 মাইল থেকে রাত্রে হাঁটতে হাঁটতে শুরু করে সকাল বেলায় মদিনার মধ্যে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারেন কি পারেন না? জোরে আওয়াজ দেন, পারেন কি পারেন না? আল্লাহ পাকের সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক সেই হুবহাবের জন্য এরকম রাস্তাটাকে সংকীর্ণ করে ছোট করে দিলেন। এক পর্যায়ে হুবহাব এরকম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার মধ্যে এরকম নক করলেন, টক টক শব্দ করলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলতেছেন, আমি হুবহাব। আপনি কে? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি হলাম আম্মার, রাসূলের একজন সাহাবী। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আপনি কি মুহাম্মদকে চিনেন নাকি? আপনি কি নবী মুহাম্মদকে চিনেন নাকি? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ অবশ্যই, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি। এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আপনি কি যেই 2 চোখ দিয়ে আমি আপনার সাথে দেখতেছি, আপনি আমাকে দেখতেছেন, ওই 2 চোখ দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন নাকি? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও যুবক, আমি একবার নয়, 2 বার নয়, শত শতবার এই 2টা চোখ দিয়ে আমি মুহাম্মদকে দেখেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন নবীজিকে বারবার দেখেছি, তখন ওই যুবক হুবহাব এমন দেওয়ানা হলো, এমন পাগল পারা হয়ে গেছে যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়া দইরা চোখের মধ্যে চুমা খাওয়া শুরু করছে। আর বলতেছে, আহারে, এই 2টা চোখ কত দামি চোখ, এই 2টা চোখ সব চাইতে দামি, আর চাইতে দামি চোখ আর দুনিয়ার মধ্যে, পৃথিবীর জগতের মধ্যে হতে পারে না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম হুবহাব বারবার চুমা খাইতে শুরু করলো। আর বলতেছে, ও হুবহাব, ও আম্মার, আপনি কি রাসূলের সাথে হাত দিয়ে মুসাফা করছেন? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হ্যাঁ, বারবার আমি নবীজির কাছে, নবীজির হাতে 2 হাত দিয়ে এরকম মুসাফাহা করেছি। হুবহাব হাতটা নিয়ে এরকম বারবার চুমা খাইতে লাগলো। আর বলতেছে, আহারে, কত দামি 2টা হাত, এর চাইতে দামি হাত আর পৃথিবীর জগতের মধ্যে হতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে বাকি রইলেন না, এই যুবক রাসূলের একজন আশিক, পাগল আশিক, একদম দামি আশিক, খাঁটি আশিক। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবহাবকে নিয়ে আসলেন। আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ হলো আপনার একজন আশিক
যখন হুবহাব রসুলের কাছে গেছেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছেন। আগমন করার পর বলতেছেন, ইয়া মুহাম্মদ, আল্লাহ তাআলা আপনাকে এই যুবককে মহব্বত করার জন্য নির্দেশ দিয়েছেন। যেহেতু এই যুবকটা আপনাকে দেখার জন্য, ইসলামকে গ্রহণ করার জন্য তার বাড়ি বিটা বাবা পর্যন্ত তাকে প্রহার করেছে, গোলামরা পর্যন্ত তাকে প্রহার করেছে। মুহাম্মদ, আপনি কিন্তু এই যুবকটাকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সেই জমানার একজন পণ্ডিত ছিল, ইহুদিদের একটা পণ্ডিত, নাম ছিল তার জালবিব। কি নাম? জালবিব নাম ছিল তার, জালবিব। সে অনেক বড় পাণ্ডিত্য অর্জন করেছিল ইহুদিদের জমানায়, সে আলেম ছিল। যেমন আমাদের জমানায় যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান রাখে তাকে আলেম বলা হয়, হুজুর বলা হয়। আর ইহুদিদের মধ্য হতে যে ব্যক্তি ইহুদিদের কিতাব জাননেওয়ালা ছিল তাদেরকে বলা হতো পণ্ডিত। সেই পণ্ডিত হিসাবে জালবিব সেই রকম অনেক জাননেওয়ালা ব্যক্তি ছিল। জালবিবের পরে একটা হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান দান করলেন। নাম তার রাখলেন হুবহাব। নাম হলো তার হুবহাব। হুবহাব এত সুন্দর ছিল যে দেখলে নয়নটা চক্ষুটা জোড়ায় যাইত। জালবিবির জন্য তার ওই সন্তানটাকে, ছেলে সন্তানটাকে অনেক মহব্বত করত, ভালোবাসত। এমন কোনো কিছু ছিল না যে সন্তানের কাছে গোপন রাখত। কিন্তু একটা বিষয় জালবিব তার ছেলে হুবহাবের কাছে গোপন রাখত। হুবহাব যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, দেখতে পেল যে আমার বাবা জালবিব, আমার পিতা একটা ঘরের মধ্যে যায়। যেই ঘরের মধ্যে যাওয়ার পরে কি জানি একটা পরে, আর ওটা লুকায় আবার বন্ধ করে আসে। হুবহাব এরকম তার বাবার কাছে আবেদন করলো, আব্বা কি ব্যাপার, আপনি তো আমার কাছে, তুমি তো আমার কাছে সমস্ত কিছু শেয়ার করেছ, তুমি আমার কাছে সব কিছু প্রকাশ করেছ, কিন্তু একটা বিষয় তুমি আমার কাছে প্রকাশ করলে না, গোপন রাখলে। তুমি ওই ঘরে আমি দেখি প্রতিদিন কি করার জন্য জানি প্রবেশ করো, একটা ঘর রয়েছে, গোপন ঘরের মধ্যে প্রবেশ করো। ওই ঘরের মধ্যে কি রয়েছে বাবা তুমি তো আমার কাছে বললা না। এবার জালবিব বলতেছে, খবরদার, তোমার এখন পর্যন্ত সময় হয় নাই, তুমি কিন্তু ওই ঘরের মধ্যে যাইবা না। এবার জালবিব যখন নিষেধ করলো, মানুষের একটা স্বভাব হলো এই, যখন মানুষকে কোনো জিনিসের দিকে নিষেধ করা হয় ওই দিকে মানুষের মন বেশি মায়াল হয়। ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? সবাই কি ঘুমাইতেছেন নাকি? একে হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর। হাতগুলা নড়াচড়া দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এমন সুন্দরভাবে মানুষের কাছে বর্ণনা করেছেন, তাদের কিতাবের মধ্যে, ইহুদিদের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। ওই জালবিব যখন নিষেধ করলো, নিষেধ করার পর সন্তান হুবহাব যে ছিল, সেই হুবহাবের অন্তরের মধ্যে আরো এরকম দাগা দিল, আগ্রহ জাগলো, কি ব্যাপার বাবা, কি জন্য আমাকে নিষেধ করলো। ঠিক যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা হজ্জের মৌসুমে এক একটা মেন গেটের মধ্যে দাঁড়ায়া আবু জেহেল, উতবা, শাইবা এরা সকলে মিলে চিন্তা ভাবনা করলো, মুহাম্মদ যেভাবে মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, মনে হয় সমস্ত মানুষ ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করে ফেলবে। এজন্য আবু জেহেল, উতবা, শাইবা এরা মিলে একটা পরামর্শ করলো, এই হজ্জের মৌসুমে যত লোক আসবে তাদের সকলকে বলা হবে যে তোমরা যেন মুহাম্মদ নামক ব্যক্তির কাছে, পাগলের কাছে যেও না। নাউযুবিল্লাহ বলেন। মুহাম্মদের কাছে যেন তারা সেই কাজ অনুযায়ী সকলে মিলে সেই গেটের মধ্যে দাঁড়ায়া নেতা সাহেবরা বলতেছেন, ও হাজী সাহেবরা, খবরদার, মক্কার নিকটে কিন্তু এক ব্যক্তি আছে, নাম তার মুহাম্মদ, সে কিন্তু বিশাল বড় একটা জাদুকর, সে একটা বিশাল বড় পাগল, সুতরাং তার কাছে তোমরা কিন্তু যাও না।
হাজী সাহেবরা বলতেছে, মনে মনে চিন্তা করতেছে কি ব্যাপার, এটা জেনতেন কোনো পাগল না, মনে হয় বিশাল বড় পাগল। তা না হইলে নেতারা তো বলার কথা না, কথা বলেন ঠিক কি না? মানুষের তারা নিষেধ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক ওই হাজী সাহেবের মনের মধ্যে আরো দেখার একটা আগ্রহ জাগায় দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই যখন হজ্জের কাজ শেষ হলো তখন সকলে বলল, যাও চলো আগে সকলে মিলে আমরা সেই ব্যক্তির কাছে যাই, দেখি সেই কত বড় পাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এরকম তারা হাজী সাহেবগণ মক্কার নিকটে গেছেন, যাওয়ার পরে দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চেহারা ব্যক্তি, যেই চেহারা ব্যক্তির সাথে কারো দুনিয়ার মধ্যে কারো তুলনা হয় নাকি? জোরে আওয়াজ করে হয় নাকি? চেহারা এমন সুন্দর, এই চেহারা দেখায় তারা এরকম পাগল হয়ে গেছে। আর নবীজি ওই হালতে কোরআন তেলাওয়াত এমন ভাবে করতেছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনে মানুষ বিমোর অন্ধ হয়ে এক ভক্ত হয়ে তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বলতেছে যে না, এই যুবক কখনো পাগল হতে পারে না, ইনি তো শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মিলে এক বাক্যে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ঠিক তেমনি ভাবে হুবহাবে অন্তরের মধ্যে কাপড়া খাইতে লাগলো, জানতে আরো আগ্রহ লাগলো কি ব্যাপার, আমার বাবা কেন নিষেধ করলো। এক পর্যায়ে যখন জালবিব তার পিতা কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে বাহিরে চলে গেল, সন্তান হুবহাব ওই ঘরের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করলো। প্রবেশ করার পর দেখে ওই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর ওই ঘরের মধ্যে একটা বাক্স রাখা হয়েছে, স্বর্ণ খচিত একটা বাক্স, রূপা খচিত একটা বাক্স। ওই বাক্সে খুলছে, খোলার পর দেখে একটা লাইন সাদা কাগজের মধ্যে, ধবধবে সাদা কাগজ, ওই কাগজের মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। যখন এই অবস্থা হুবহাব দেখছি, সন্তান দেখার পর বলতেছি, বাবা যখন বাড়িতে আসছে, আসার পর বলতেছে, আব্বা কি ব্যাপার, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর চরিত্র, এত সুন্দর কালিমা, এই কালিমা তুমি আমার কাছে কেন লুকায় আস? ছেলেকে বলতেছে, খবরদার, তুমি কিন্তু মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারবা না, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবা না। বলে কেন, কারণ কি? বলে যে তারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য, উপঢৌকন হাসিল করার জন্য তারা এরকম নিজেদের ধর্ম বাদ দিয়ে মুহাম্মদের ধর্ম তারা ত্যাগ করতে চায় না। কারণ কি? বলে যে আমাদের তো এখন মানুষ সম্মান করে, ইজ্জত করে, মানুষ তো আমাদেরকে হাদিয়া তোহফা দেয়। এখন যদি আমরা এই ধর্ম বাদ দিয়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করি, মানুষ কি আমাদেরকে এরকম সম্মান করবে নাকি? তার ছেলেকে বলতেছে, বলে যে ছেলে তখন উত্তর দিছে যে মানুষ আমাদেরকে সম্মান করুক বা না করুক, আমি মুহাম্মদের ধর্মই গ্রহণ করব। সুবহানাল্লাহ। যখন এই কথা হুবহাব বলল, তখন জালবিব রাগান্বিত হয়ে ছেলেটাকে মারধর শুরু করে দিল। এক পর্যায়ে মারতে মারতে শরীর থেকে রক্ত বের করে ফেলল। 2 দিন 3 দিন যাওয়ার পর বলতেছে, হুবহাবকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তোমার মাথা থেকে ভূত চলে গেছে নাকি? নাউজুবিল্লাহ বল। তোমার মাথা থেকে ভূত চলে গেছে নাকি এখনো পর্যন্ত আছে? হুবহাব বলতেছে, না বাবা, আমার জীবন চলে যাইতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা আমার থেকে চলে যাবে না। সুবহান। সেই হুবহাবকে আরো রাগান্বিত অবস্থায় 3 জন গোলাম নিযুক্ত করলো। জালবিব তার গোলামদেরকে বলল, তোমরা যদি হুবহাবের জেহেন থেকে, অন্তর থেকে এরকম মুহাম্মদ নামের ভূত তাড়াইতে পারো, ধর্মের ভূত তারাইতে পারো, তাহলে তোমরা আজাদ।
বলে যে গোলামরা বলতেছি এটা তো একটা সহজ কাজ, এটা আমরা পারবো। সকলে মিলে এরকম দূর, অনেক দূরে একটা মাঠ রয়েছে, সেই মাঠে নিয়ে যে জালবিবকে তারা রাত দিন পর্যন্ত প্রহার করা শুরু করে দিল। এক পর্যায়ে 3 জন ব্যক্তি পর্যন্ত মারতে মারতে ক্লান্ত হয়ে গেল। আর যখন 3 দিন অতিবাহিত হলো, অতিবাহিত হওয়ার পর জালবিব হুবহাব তার অন্তরের মধ্যে আল্লাহর ইশক, আল্লাহর মোহাব্বত ঢুইকা গেছে। ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গেই হুবহাব সে আল্লাহর কাছে রুনাদারি করতেছে, কান্না করতেছে, ওগো আল্লাহ, এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কেউ নাই সাহায্য করার মতো। ওগো আল্লাহ, তুমি আমাকে এই মুহূর্তে সাহায্য করো। আল্লাহর পক্ষ থেকে গায়বী মদদ আসলো হুবহাবের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার শিকল বান্দা যা কিছু আছিল সব কিছু খুলে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আযাব থেকে রক্ষা করলেন। পরে মুসলমান হয়ে যাব। হুবহাব সেখান থেকে রওনা শুরু করলেন রাত্রি বেলায়। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে হুবহাবের রাস্তাটাকে সংকীর্ণ করে দিলেন। সকাল বেলায় সেই 8000 মাইল থেকে রাত্রে হাঁটতে হাঁটতে শুরু করে সকাল বেলায় মদিনার মধ্যে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারেন কি পারেন না? জোরে আওয়াজ দেন, পারেন কি পারেন না? আল্লাহ পাকের সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক সেই হুবহাবের জন্য এরকম রাস্তাটাকে সংকীর্ণ করে ছোট করে দিলেন। এক পর্যায়ে হুবহাব এরকম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার মধ্যে এরকম নক করলেন, টক টক শব্দ করলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলতেছেন, আমি হুবহাব। আপনি কে? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি হলাম আম্মার, রাসূলের একজন সাহাবী। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আপনি কি মুহাম্মদকে চিনেন নাকি? আপনি কি নবী মুহাম্মদকে চিনেন নাকি? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ অবশ্যই, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি। এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আপনি কি যেই 2 চোখ দিয়ে আমি আপনার সাথে দেখতেছি, আপনি আমাকে দেখতেছেন, ওই 2 চোখ দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন নাকি? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও যুবক, আমি একবার নয়, 2 বার নয়, শত শতবার এই 2টা চোখ দিয়ে আমি মুহাম্মদকে দেখেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন নবীজিকে বারবার দেখেছি, তখন ওই যুবক হুবহাব এমন দেওয়ানা হলো, এমন পাগল পারা হয়ে গেছে যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়া দইরা চোখের মধ্যে চুমা খাওয়া শুরু করছে। আর বলতেছে, আহারে, এই 2টা চোখ কত দামি চোখ, এই 2টা চোখ সব চাইতে দামি, আর চাইতে দামি চোখ আর দুনিয়ার মধ্যে, পৃথিবীর জগতের মধ্যে হতে পারে না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম হুবহাব বারবার চুমা খাইতে শুরু করলো। আর বলতেছে, ও হুবহাব, ও আম্মার, আপনি কি রাসূলের সাথে হাত দিয়ে মুসাফা করছেন? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হ্যাঁ, বারবার আমি নবীজির কাছে, নবীজির হাতে 2 হাত দিয়ে এরকম মুসাফাহা করেছি। হুবহাব হাতটা নিয়ে এরকম বারবার চুমা খাইতে লাগলো। আর বলতেছে, আহারে, কত দামি 2টা হাত, এর চাইতে দামি হাত আর পৃথিবীর জগতের মধ্যে হতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে বাকি রইলেন না, এই যুবক রাসূলের একজন আশেক, পাগল আশেক, একদম দামি আশেক, খাঁটি আশেক। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবহাবকে নিয়ে আসলেন। আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ হলো আপনার একজন আশেক। যখন হুবহাব রাসূলের কাছে গেছেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছেন। আগমন করার পর বলতেছেন, ইয়া মুহাম্মদ, আল্লাহ তাআলা আপনাকে এই যুবককে মহব্বত করার জন্য নির্দেশ দিয়েছেন। যেহেতু এই যুবকটা আপনাকে দেখার জন্য, ইসলামকে গ্রহণ করার জন্য তার বাড়ি বিটা বাবা পর্যন্ত তাকে প্রহার করেছে, গোলামরা পর্যন্ত তাকে প্রহার করেছে।
মোহাম্মদ আপনি কিন্তু এই যুবকটাকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এমন অবস্থা, ওবাহাবকে যখন নিয়ে যাওয়া হলো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওবাহাব তুমি কালিমা পড়ে এখনই মুসলমান হয়ে যাও। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জন্য নবীজির সিরত আখলাক সব কিছু ওই তা কাফেরদের নিকট, ইহুদি নাসারাদের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছিলেন। তারা কি জন্য এরকম নবীজির সিরতকে দেখার পর অমান্য করেছে, বলে যে ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে আল্লাহ বলেন, তারা ওই ইহুদিরা একটা সম্প্রদায়, তারা সত্যকে গোপন করেছে এজন্য যে তারা তাদের উদ্দেশ্যটাকে হাসিল করতে পারবে না, তারা পাওনা পাবে না, মানুষের কাছে সম্মান ইজ্জত পাবে না, এই ভয়ে তারা সত্যকে গোপন করেছে। ওয়াহুম ইয়ালামুন, তারা জানতো যে ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ইনার চাইতে দামি ব্যক্তি পৃথিবীর জগতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই সব কিছু জানার পরেও তারা এরকম প্রত্যাখ্যান করেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা ধর্ম, যেই ধর্ম ইসলাম ধর্ম ব্যতীত আল্লাহ তাআলার নিকট অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। আর যারা অন্য ধর্মের অনুসারী হবে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, সমস্ত ধর্মগুলোই পরকালে অর্থাৎ আখিরাতের মধ্যে তারা এরকম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তারা সকলেই জাহান্নামের মধ্যে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাদিসে জিবরাইল, যেটা কি বলা হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের নিকট আসেন, ইসলাম ধর্ম পরিচয় সম্পর্কে বলতেছেন। ফাকালা আখবিরনি ইয়া মুহাম্মদ আনিল ইসলাম, মুহাম্মদ তুমি বলো ইসলাম কাকে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আনতা শাহাদা আল ইসলামু আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম বলা হয় তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং নামাজ পড়বা, যাকাত প্রদান করবা, রমজান মাসের রোজা রাখবা। যদি সামর্থ্যবান ব্যক্তি হও তাহলে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করবা। এর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করার পর সেই আগন্তুক ব্যক্তি বলতে, সাদাকতা ইয়া মুহাম্মদ, আপনি সত্য বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসা, তিনি আশ্চর্যান্বিত হইতেছেন যে ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, এটা কেমন ব্যক্তি যে নিজেই প্রশ্ন করতেছে, আবার সেই উত্তরের ব্যাপারে সেই নিজেই সত্যায়ন করতেছে। আল্লাহু আকবার বলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিজ্ঞাসা করতেছেন, আনিল ইহসান, ইহসান কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইহসান হলো আল ইহসানু কাআল্লাম কান্নাকা তারাহু আল্লাহ তা'বুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো, কান্নাকা তারাহু, যেমন নাকি তুমি আল্লাহকে দেখতেছো, এমন ভাবে ইবাদত বন্দেগী করো। আল্লাহ রাসূল আবার বলেন, ফা ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তাহা সম্ভব না হয় তাহলে তুমি এমন মনে করো যে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছো। দেখতেছেন কে? জোরে বলেন, কে দেখতেছেন? সমাজের মধ্যে কিছু ভণ্ড লোক আছে,
যারা বলে যে এমন ইবাদত কেন করব যে ইবাদতে আমি আল্লাহকে দেখি না, অথচ আল্লাহ রসুল হাদিসে জিবরাইল মিশকাতের হাদিস, রসুল বলছেন তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেমন নাকি তুমি আল্লাহকে দেখতেছো। দ্বিতীয় অপশন রসুল বলছেন ফাইল্লাম তাকুন তারাহু, তোমার যদি ইহা সম্ভব না হয় ফাইন্নাহু ইয়ারাকা, তুমি সুবহানাল্লাহ বলতেছো, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে তুমি তাসবিহগুলো পড়তেছো, তুমি মনে করো যে আল্লাহ পাক তোমার তাসবিহ শুনতেছেন। কথা বলেন ঠিক কি না? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মাল মাসউলু ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআহ, তুমি কিয়ামত সম্পর্কে আমাকে বলো। রাসূল বলতেছেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, নবীজি বলেন এই ব্যাপারে প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ নবীজি বুঝাইতেছেন যে কিয়ামতের জ্ঞান আমি নবীর কাছে নয়, কার কাছে আছে? জোরে বলেন কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াত বিশেষ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। পাঁচটা বিষয়ের জ্ঞান, বলেন সবাই কয়টা বিষয়ের জ্ঞান? পাঁচটা বিষয় এমন রয়েছে যেই পাঁচটা বিষয় আল্লাহ ব্যতীত দুনিয়ার আর কেউ জানে না। জোরে বলেন দুনিয়ার আর কেউ জানে না। এক নাম্বার, কিয়ামত কখন হবে, কখন বৃষ্টি হবে, মানুষের মৃত্যু কখন হবে, কোথায় হবে, কেউ কি জানে নাকি? কখন মানুষের রিজিক কোন জায়গায় খাবে, কোন জায়গায় থাকবে, এটা কে জানেন? আর মানুষের মায়ের পেটের ভিতরে সন্তানটা কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, জানেন কে? জোরে আওয়াজ করে বলেন কে জানেন? এজন্য রাসূল বলেন যে এই ব্যাপারে আমার কোনো উত্তর নাই, অর্থাৎ তুমিও যেমন জানো ঠিক ঠিক তেমনই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, হযরত ওমরকে বলতেছেন ইয়া ওমর তুমি কি চিনো এই ব্যক্তিকে? হযরত জিবরাইলকে, আল্লাহ রাসূলকে হযরত ওমর বলতেছেন আল্লাহু আ'লাম বি রাসূলিহি, যে আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। সাহাবাদের এটা গুণ ছিল। যাই হোক, একবার যে রসুল বলতেছেন ফাইন্নাহু জিবরাইল, তিনি হলেন জিবরাইল, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এই জিবরাইল তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে মানুষের বেশে আমার নিকট আগমন করছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই ইসলাম ধর্মে থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দি করার তৌফিক সকলে বলেন আমিন। কারা কারা নামাজ পড়ে দু হাত তুলে দেন, লিল্লাহি তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।